বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনীতিতে এক অবিশ্বাস্য অধ্যায় রচনা করল ইসলামী ছাত্র শিবির। 5 স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে বিপুল জয় পেয়ে তারা শিক্ষার্থীদের মাঝে নিজেদের অবস্থান দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করল। শুধু সংখ্যায় নয়, এই জয় যেন প্রমাণ করছে যে আধুনিক ছাত্র রাজনীতিতে স্বচ্ছ ও শিক্ষার্থী কেন্দ্রিক ও সাংগঠনিক দক্ষতার মেলবন্ধনই জয় নিশ্চিত করতে পারে। 6 বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট 28টি পদের মধ্যে 23টিতেই জয়ী হয়। ভিপি পদে আবু সাদিক কায়েম 14,042টি ভোট পান, যা নিকটতম প্রতিদ্বন্দ্বীর প্রায় দ্বিগুণ। জিএস ও এজিএস পদেও বড় ব্যবধানে জয়ী হন তাদের প্রার্থীরা। 33 বছর পর ডাকসু নির্বাচনে 25টি পদের মধ্যে 20টিতেই জয়ী হন ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হলেও জিএস ও এজিএস সহ গুরুত্বপূর্ণ বাকি পদগুলোতে শিবিরের প্রার্থীরা নিরঙ্কুশ জয়লাভ করেন। দীর্ঘ 3 দশক পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলে কেন্দ্রীয় ছাত্র সংসদের 26টি পদের মধ্যে 24টিতেই জয়ী হয় ছাত্র শিবির সমর্থিত জোট। 35 বছর পর ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদের 23টি পদের মধ্যে 20টিতেই জয়ী হন শিবির সমর্থিত প্রার্থীরা। সর্বশেষ ডাকসু নির্বাচনে ছাত্র সংসদের 21টি পদের মধ্যে 16টিতেই জয়ী হন শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা। ভিপি পদে রিয়াজুল ইসলাম 5,558টি ভোট পেয়ে জয়ী হন। অন্যান্য পদেও অভূতপূর্ব ব্যবধানে জয়ী হন শিবিরের প্রার্থীরা। ছাত্র শিবিরের এই ধারাবাহিক জয়ের নেপথ্যে কি? প্রথমত, ছাত্র শিবির ক্লিন ইমেজ এবং শিক্ষার্থী বান্ধব কর্মকাণ্ডের কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে সক্ষম হয়েছে। তাদের অধিকাংশ প্রার্থী একাডেমিকভাবে সাফল্য অর্জন করেছেন এবং আচরণেও যথেষ্ট মনোযোগী। অন্যদিকে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা কার্যকরভাবে ভোটারদের কাছে তাদের কর্মপরিকল্পনা পৌঁছে দিতে পারেননি। দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদী প্রস্তুতি ও সংগঠনের কৌশল ফলপ্রসূ হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর থেকে ছাত্র শিবির হল, ফ্যাকাল্টি ও ক্যাম্পাসের আশপাশের ছাত্রাবাসগুলোতে ব্যাপক জনসংযোগ করেছেন। 1 বছরের প্রস্তুতির মধ্যে তারা শিক্ষার্থীদের কাছে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে সক্ষম হয়েছেন। ছাত্র শিবিরের কর্মীরা শিক্ষার্থীদের ক্যারিয়ার, প্রযুক্তি ও পড়াশোনার ক্ষেত্রে সহায়তা করেছেন। সাধারণ শিক্ষার্থীরা ছাত্র শিবিরের এই ক্যারিয়ার ওরিয়েন্টেড কর্মকাণ্ডগুলোকে পছন্দ করেছেন এবং তাদের প্রতি ভোটদানে আগ্রহী হয়েছেন। বিশেষ করে মেয়েদের ভোটে ছাত্র শিবির প্রার্থীরা উল্লেখযোগ্য সমর্থন পেয়েছেন। ধর্মীয় ও দেশভিত্তিক প্রচারণা, সামাজিক ন্যায় বিচার ও বৈষম্য বিরোধী আন্দোলনে মেয়েদের সরাসরি অংশগ্রহণও তাদের প্রভাব বাড়িয়েছে। সর্বশেষ যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হলো ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শিবিরের যে প্রধান প্রতিপক্ষ ছাত্রদল, তাদের রাজনৈতিক কৌশলেও কিছু সীমাবদ্ধতা ছিল। 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় ভোটারদের মন জয় করার জন্য ছাত্রদল তেমন কোনো শিক্ষার্থী বান্ধব স্বপ্ন বা অভিনব কৌশল সামনে আনতে পারেননি। সার্বিক দিক বিবেচনায় ভোটাররা তাদের তুলনায় ছাত্র শিবিরকেই বেশি শ্রেয়তর হিসেবে বিবেচনা করেছেন। ছাত্র রাজনীতিতে শিবিরের এই অভাবনীয় জয় প্রমাণ করে যে শিক্ষার্থীদের মন জয় করতে শুধু রাজনৈতিক প্রভাব নয়, প্রাসঙ্গিক কর্মসূচি, সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো, শিক্ষার্থী ও মেয়েদের প্রতি ইতিবাচক মনোভাব এবং একাডেমিক সাফল্য মিলিয়ে এগোতে হয়। আগামী দিনে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনীতি আরও প্রতিযোগিতামূলক হলেও এবারকার ফলাফলে দেখা গেছে যে শিক্ষা ও মূল্যবোধ কেন্দ্র করে কাজ করে, সেটি শিক্ষার্থীদের ভোটে জয় নিশ্চিত করে।